আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে একটা দাবি ছাত্ররা জানাচ্ছেন, জি। সেইখানে আপনার এবং আপনার দলের অবস্থান কি? দেখেন, আমি প্রথমে একবার পরিষ্কার করেছি যে অনেকে অনেক কথা বলছে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অ্যাকচুয়ালি কোর্টে মামলা আমি এবং আমার দল করেছি। সো মানে আমরা কি চাই সেখানেই পরিষ্কার যে আমরা এগেন আমরা বিশ্বাস করি আইনের আয়তায় এনে আইন বাংলাদেশের আইন তাদের বিচার করবে। সো আমরা বলার কেউ না, ওরা রাজনীতি করতে পারবে না, যদিও আমরা চাই তারা যেন করতে না পারে, কারণ এই দলটাকে আমরা নিষিদ্ধ চাই। সেই হিসেবে আমরা আইনের শরণাপন্ন হয়েছি এবং সরকারের কাছে গেছি। একটা জিনিস আমি ছোট্ট করে একটু পরিষ্কার করি। আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা আছেন তরুণেরা, তাদের প্রতি আমার অনেক মানে সর্ট অফ স্নেহ, আমার আদর, আমার ভালোবাসা এবং সাথে সম্মানও, কারণ ওরা অনেক ত্যাগ স্বীকার করেছে। তবে আহ, তারা তরুণ এবং তারুণ্যের প্রতীক একটা হলো আপনার অতি উৎসাহী। তো অতি উৎসাহিত হয়ে কিছু কথা হয়তো অমানানসই কিছু কথা বলে ফেলতে পারে আমাদের তরুণরা মাঝে মধ্যে, হয়তো সেটার সর্ট অফ প্র্যাকটিস চলছে এখন। কারণ আপনারা যদি একটু চিন্তা করেন যে মানে বিএনপির কথা হচ্ছিল বা আমাদের কথা, আমরা 15 বছর এই হাসিনার সরকার বা ফ্যাসিস্ট আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কাজ করেছি এবং মানে নির্যাতিত হয়েছি। সো 15 বছর নির্যাতিত যারা হয়েছে, নট নট 2 মাস, এগেন আমি মানে জুলাই আগস্টের আন্দোলনকে কোনোভাবেই ছোট করছি না, মানে বলছি শুধু 2 মাস না, এবং জুলাই আগস্টের আন্দোলনে আমরা সবাই ছিলাম। বাট 15 বছর ধরে আমরা নির্যাতিত হয়েছি। সো কেউ যদি হঠাৎ করে বলে যে আমরা বা আমাদের মধ্যে কেউ, এগেন আমাদের কথা বলা হয়নি, বিএনপির কথা বলা হয়েছে, বাট বিএনপি তো সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। তো কেউ একটু যদি বাস্তবিক ভাবে চিন্তা করে যে আওয়ামী লীগ যে নির্যাতনটা করেছে, সবচেয়ে বড় তাকে কার উপরে করেছে? এই ছাত্ররা তো 15 বছর আগে ওরা ফিডার খেত, শিশু ছিল, ওদের উপর অত্যাচার কে করেছে? 15 বছর ধরে তো বিএনপি আমরা আমাদের উপর অত্যাচার হয়েছে। তো আমরা বলবো বা আমরা ব্যাকডোর দিয়ে বিএনপি কে আনতে চেষ্টা করব, বা সরি আওয়ামী লীগকে আনতে চেষ্টা করব, বা এগেন আমি তো এগেন তাদের নিষিদ্ধ করার জন্য কোর্টেই মামলা করেছি, তো আমার কথা বাদ। কিন্তু বিএনপি তাদেরকে ব্যাকডোর দিয়ে আনতে চেষ্টা করবে, যেই বিএনপি 15.5 বছর ধরে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, এটা কি আসলে বিশ্বাসযোগ্য? মানে আমি আমি আমার তরুণদের প্রতি এই প্রশ্নটা ছেড়ে দিচ্ছি যে তোমরা কি আসলে এই জিনিসটা বিশ্বাস করো যে তোমরা এই ধরনের কথাবার্তা বলা শুরু করেছো, যে যারা সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে ববি বেশি হাজ্জাজ, গুম আমি একটু খুন সবকিছু যাদের আমি হয়েছে। যদি একটু তর্কের খাতিরে একটা একটা প্রশ্ন করি, যে আমাদের রাজনীতিতে তো এরকম একটা একটা জায়গায় অবস্থান একদম স্পষ্ট করে বা শক্ত করে ধরে রাখার জায়গাটি আসলে নেই। বিভিন্ন সময় প্রয়োজনের স্বার্থে নানান রকম পরিবর্তন আমরা হতে দেখেছি। আমরা যার বিরুদ্ধে আন্দোলন, মানে যদি এরশাদ 90-এর আন্দোলনের কথা বলি, তারপরে তার সাথে জোট, 71-এ জামাতের অবস্থানের পরে তারপরে তার সাথে জোট, মানে আচ্ছা, হয়েছে তো। এখানে যদি যখন আমি একটু যার ছোট্ট বিরুদ্ধে আমরা করে অবস্থান নিয়েছি, পরবর্তীতে আপনার তার জন্য সাথে। মানে আপনার প্রশ্নের উত্তরে আমি ছোট্ট করে যদি একটু পরিষ্কার করি যে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সাথে জোট করেছে যখন আওয়ামী লীগ, আওয়ামী লীগ কিন্তু 86-তে ওনার নির্বাচনে গেছে। 88-তে যখন নতুন নির্বাচন দেয় তখন আওয়ামী লীগ বারবার করে বলেছে নির্বাচন নতুন না দিতে, তারা একটা আন্দোলনে থাকবে, এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল ইসের সাথে। প্লাস আপনি যদি একবারও দেখাতে পারেন যে আওয়ামী লীগের প্রিমিয়ার লিডারশিপের সাথে এরশাদ সাহেবের আমলে বা তার আগের যে কোনো আমলে গত 15.5 বছরের মতো অত্যাচার হয়েছে, গুম খুন হয়েছে, তাহলে আমি আপনার কথা মানতে রাজি আছি। কিন্তু বাংলাদেশের ইতিহাসে গত 15 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার যা করেছে, এটা এর আগে কেউ করেনি। এর আগে ক্রমাগতভাবে হয়তো প্রত্যেকটা সরকার একটু বিরোধী দলের উপরে একটু একটু অন্যায় বাড়িয়েছে, একটু অত্যাচার বাড়িয়েছে, বাট গত 15.5 বছর যেটা হয়েছে, মানে আমার বিজ্ঞ সমালোচক যিনি আছেন উনারটা উনার উনার পার্সোনাল কাউকে টানার দরকার নেই। আপনি বড় দাগে বিএনপির কোন বড় নেতা বলেন, যেই মুহূর্ত থেকে আমি আওয়ামী সরকারের বিরুদ্ধে গেছি, আমি তো ভাই গত 10 বছর শান্তিতে না বাসায় থাকতে পেরেছি, না কোনো কাজ করতে পেরেছি, না কামাই রোজগার করতে পেরেছি, কিছু করতে পারিনি শান্তিতে, কিছু না। তো এই যে এত বছর ধরে, এবং আমি সাফার করেছি, আমি বিএনপির বাইরে, আমি বিরোধী, কিন্তু আমি বিএনপি তাদের বড় ভয়ঙ্কর বিরোধী না, বিএনপি ছিল আওয়ামী লীগের ভয়ঙ্কর বিরোধী। তো অতএব বিএনপির আপনি উপরে মনে করছেন অত্যাচার, ব্যাকডোর দিয়ে বা পুনর্বাসনের কোনো কাজ বা কোনো না না সমঝোতার যে আলোচনা হচ্ছে, again, এটা মানে বিএনপির এটা আপনি প্রশ্নই দল আসে না। হিসাবে, মানে দল হুম। হিসাবে আমার দল বিএনপি, মানে যারা আওয়ামী অত্যাচারে সর্ট অফ সাফার করেছে, তাদেরকে দল হিসেবে বলতে পারে না। প্রত্যেকটা দলেই কিছু মানুষ থাকে, তারা হয়তো অনেক কিছু খুঁজতে পারে, সেটা না। বাট আপনি যখন বলবেন দল হিসাবে, মানে দলের প্রিমিয়ার লিডারশিপ বা সর্ট অফ বড় জনগোষ্ঠী দলের ভেতরে, এগুলো না, এটা বিশ্বাসযোগ্যই না। এবং যারা বলছে তারা জি। এগেন, আমি তাদেরকে ছোট করছি, আমি জাস্ট বলছি তারা হয়তো ভুল করে বলছে, এবং তাদের আরেকটু বিচক্ষণ হওয়া প্রয়োজন এই ধরনের কথাবার্তা বলার আগে।